হ্যালো 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 হ্যালো। ধন্যবাদ। একটু গেনটা বাড়ায় রেখেন। আজকের পালা মালজোড়া, গানের পৃষ্ঠে গান। এমনি দিন যেমন পালা গান হয়, আর আজকে হবে মালজোড়া গান। এটাও পালা, তবে শরিয়াত মারফত নবুয়াত বেলায় জীব পরম হাসর কিয়ামত যেভাবে এই পালা গানগুলি করে থাকি, এটা এমন না। শরিয়াত মারফত পালা গাইলে তার একটা লাইন থাকে, নবুয়াত বেলায় পালা গাইলে সেই পালারও একটা লাইন থাকে, কিন্তু মালজোড়া গানের ওই রকম কোনো লাইন নাই। আমি যেখান থেকে গান করব, আমার প্রতিপক্ষ আমার গানের পাশে গান দিবে। গান থাকতে হবে আমার গানের উপরে, আমার গানের নিচে গান করা যাবে না, গান করা যাবে না, তাহলে মালজোড়া গানটা আর সুন্দর হইল না। তো সেদিকে লক্ষ্য করে গান, মালজোড়া গানটা সব শিল্পী গাইতে পারে না। এই পালাটা অনেক কঠিন পালা। এই পালাটা সেই শিল্পী সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে যার 4 থেকে 4,500 গান নিজের আয়ত্তে আছে। ওই শিল্পীটাই পারবে এই মালজোড়া গানকে ফুটিয়ে তুলতে। কারণ আমি কোথা থেকে গান করব, আমার পাশে গান রাখবে মানিক দেওয়ান, মানিক দেওয়ানের পাশে আবার আমার গান রাখতে হবে। এটা 2, 4, 500, 1000 গান জানা থাকলে এটা কখনোই সম্ভব না। চেষ্টা করব সেদিকে লক্ষ্য রাখার জন্য। ঈদের পর থেকে এই যে গান শুরু হয়েছে, এক সিরিয়ালে চলতেছে, এত দিনের মধ্যে আজকে গরম মনে হয় বেশি। আমি অনুভব করতেছি, জানি না আপনাদের কার কেমন অনুভব করছেন, কিন্তু আজকে গরমটা একটু বেশি মনে হচ্ছে। তারপরেও পালা দিছে আবার মালজোড়া, মানে টাকা তো নিবা, খুব খাইটেই নাও আজকে। অন্য পালা দিলে একটু কথাবার্তা বেশি হয়, গানটা একটু কম হয়, আর আজকে শুধু গান বেশি হবে, কথা কম। চেষ্টা করব সেদিকে গাওয়ার জন্য। তা আমি মালজোড়া গানের নিয়ম অনুযায়ী একটি তত্ত্ব গান আগে রাখছি। কোন রঙ্গে বান্ধিয়াছ ঘরে খানা, মিছা দুনিয়ার মাঝে গোসাইজি। কোন রঙ্গে তুমি, কোন রঙ্গে বান্ধিয়াছ ঘরে খানা, মিছা দুনিয়ার মাঝে গোসাইজি। কোন রঙ্গে, কোন রঙ্গে বাঁধিয়াছ ঘরে খানা, মিছা দুনিয়ার মাঝে গোসাইজি। কোন রঙ্গে তুমি, কোন রঙ্গে বাঁধিয়াছ ঘরে খানা, মিছা দুনিয়ার মাঝে গোসাইজি। কোন রঙ্গে তোমার হারের ঘরখানি চামড়ার ছাউনি, বান্ধে বান্ধে চূড়া। হারের ঘরখানি চামড়ার ছাউনি, বান্ধে বান্ধে চূড়া। তোমার হারের ঘরখানি চামড়ার ছাউনি, বান্ধে বান্ধে চূড়া। তাহার ভিতরে মনুরা পাখি, তাহার ভিতরে মনোরা পাখি, তাহার ভিতরে মনুরা পাখি, ছুটিলে না যাই ধরা গোসাইজি। কোন রঙ্গে তুমি, কোন রঙ্গে বান্ধিয়াছ ঘরখানা, মিছা দুনিয়ার মাঝে গোসাইজি। কোন রঙ্গে তুমি, কোন রঙ্গে বাঁধিয়াছ ঘরখানা, মিছা দুনিয়ার মাঝে গোসাইজি। কোন রঙ্গে, কোন রঙ্গে বাঁধিয়াছ ঘরখানা, মিছা দুনিয়ার মাঝে গোসাইজি। কোন রঙ্গে তোমার চুল পাকিল, দন্ত নড়িল, যৌবনে মারিল ভাটি। পাকিল, দন্ত নড়িল, যৌবনে
পাকিল দন্ত নরিল যৌবনে মারিল ভাটি দিনের দিন তোমার খসিয়া পড়িল দিনের দিন তোমার খসিয়া পড়িল দিনের দিন তোমার খসিয়া পড়িল রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন বারঙ্গে তুমি কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে রে কোন বারঙ্গে বাঁধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে তুমি কোন বারঙ্গে বাঁধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে তোমার শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙ্গে শিশুরা কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙে মানুষ শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙ্গে তোমার বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে মুর্শি ধরিবা কোন কালে গোসাইজি কোন বারঙ্গে তুমি কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে রে কোন বারঙ্গে বাঁধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে রে কোন বারঙ্গে বাঁধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে তোমার পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি করিল যেই জনে পিরিতি বিষম পিরিতি পিরিতি যেই জনা করে তোমার পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি করিল যেই জনে তুমি সুজন চিনিয়া করিও পিরিতি সুজন চিনিয়া করিও পিরিতি সুজন চিনিয়া করিও পিরিতি মরলে বাসাইতে পারে গোসাইজি কোন বারঙ্গে তোমার কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে রে কোন বারঙ্গে বাঁধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে কোন বারঙ্গে বাঁধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে তুমি যার একটা বাড়ি আছে সে আরো দুইটা বাড়ির চিন্তা করে যার বাংলাদেশে একটা বাড়ি আছে সে চিন্তা করে দুবাই শহরে একটা বাড়ি কিনতে যার একটা গাড়ি আছে সে চিন্তা করে আমি আরেকটা গাড়ি কিনি আমার যদি আরেকটা গাড়ি থাকতো কিন্তু একটাবার চিন্তা করে না আমি এক মুহূর্ত আমি 1 মিনিট বাঁচবো কিনা এই চিন্তাটা মানুষ কখনোই করে না আমি এখন আছি আমি মঞ্চ থেকে নামতে পারবো কিনা তারই তো কোনো ভরসা নাই তাহলে তুমি কোন বা রঙ্গে বান্ধিয়াছ ঘরখানা মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বা রঙ্গে কিছুই নাই তোমার তবে হ্যাঁ তুমি যতটুকু দুনিয়ার বুকে দিবে ঠিক ততটুকুই তুমি কাল হাসরের মাঠে তুমি পাবে দুনিয়ার বুকে তুমি যদি মানুষকে ভালোবাসা দাও ভালোবাসার বিনিময়ে তুমি ভালোবাসাই পাবে তুমি উপর দিয়ে ভালোবাসা দেখাবে কিন্তু আবার নিচ দিয়ে তুমি গাছ কাটবে তাহলে তুমি তাই পাবে কেন বললাম এই কথাটা
দেখেন একটা বাস্তব ঘটনা। একজন মাখন বিক্রেতা, তিনি মাখন বিক্রি করে। মুদিমালের দোকানদারের কাছে গিয়ে তিনি 1 কেজি মাখন বিক্রি করেছে। প্রতিদিন মাখন বিক্রেতার কাছ থেকে মুদিমালের দোকানদার মাখন কিনে নেয়। আপনি যদি একটা দোকান থেকে প্রতিদিন কোনো কিছু কিনেন, দোকানদারের প্রতি আপনার একটা বিশ্বাস চলে আসবে না, যে না এই দোকানদার আমাকে ঠকাইতে পারে না। 15 দিন কিনছে, 15 দিন মেপে দেখছে যে 1 কেজি ছোট বাজায় ছোট 1 কেজি মাখন দেয় কিনা। প্রতিদিন মেপে দেখে যে না, দোকানদার মাখন বিক্রেতা খুব ভালো মানুষ, খুব সৎ মানুষ, আমাকে কেজিতে কম দেয় না। আর 15 দিন উনি মাপে নাই। এবার 1 মাস পরে মেপে একটু চিন্তা করে, মানুষের এত বিশ্বাস করা ঠিক না, আমি 15 দিন মাপি নাই, 15 দিন মাপছি, 15 দিন মাপি নাই, আজকে একটু মেপে দেখি তো দোকানদার আমাকে 1 কেজি দেয় নাকি কেজিতে আবার কম দেয়। তো উনি মেপে দেখে কি 1 কেজি মাখনের জায়গায় 100 গ্রাম মাখন কম আছে। পরের দিন যখন আসছে মাখন বিক্রেতা, তখন ওজন দিছে মাখন বিক্রেতার সামনে, কয় ভাই দাঁড়াও, তোমারে বিশ্বাস করছি, বিশ্বাস করে 15 দিন আমি মেপেছিলাম, আর 15 দিন মাপি নাই, কারণ তোমার প্রতি আমার একটা বিশ্বাস ছিল তুমি আমাকে ওজনে কম দিবা না। কিন্তু তুমি আমাকে 100 গ্রাম করে 1 কেজি মাখন থেকে 100 গ্রাম মাখন তুমি আমাকে কম দাও। ভাই তোমার কি মানামানের কোনো ডর নাই? এগুলা কেন করো তুমি? বলে ভাই দেখেন, আপনার মুখে যা আসলো আপনি আমাকে তাই বললেন, কিন্তু একটা বার চিন্তা করেন তো, আমি একটা গরিব মানুষ, আমি একটা গরিব মানুষ, আমার একটা পালা আছে, কিন্তু 1 কেজির একটা পাথর ছিল, পাথর গেছে হারাইয়া, আমার পাথর নাই, চুরি হয়ে গেছে গা, খুঁজে পাই না। 15 দিন পাথর ছিল, 15 দিন ওই পাথর দিয়ে আপনাকে আমি মেপে দিছি। যেই দিন থেকে আপনার দোকান থেকে আমি 1 কেজি চিনি কিনে নিয়ে যাই, ওই 1 কেজি চিনিটাকে আমি একটা পালার মধ্যে দেই, আমার 1 কেজি মাখনকে আমি একটা পালার মধ্যে দেই। আপনি একবার চিন্তা করে দেখেন তো, হয়তো আপনি 1 কেজি চিনির জায়গায় আমাকে 100 গ্রাম চিনি কম দিয়েছেন, এজন্য 100 গ্রাম মাখনও আপনি কম পেয়েছেন। তুমি যেমনটা দিবে তেমনটাই পাবে, একটু বেশি কম হবে না। এজন্য তুমি কোনবার রঙে বান্ধিয়াছ ঘরখানা মিশা দুনিয়ার মাঝে, তুমি যেমনটা মালিককে দিবে মালিক তোমাকে তেমনটাই দেবে। তোমার হাড়ের ঘরখানি চামড়ার ছাউনি বান্দে বান্দে জোড়া, তার ভিতরে মনোরা পাখি ছুটিলে না যায় ধরা। কি ছিলে আর তুমি কি হয়ে গেলে? চুল পাকিল, দন্ত নড়িল, যৌবনে মারিল ভাটি, দিনের দিন তোমার খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি। একবার চিন্তা করো তো, আগে গরুর হাড্ডি চাবাই খাইছো আমার বাবাজিরা, আমার দাদুরা, এখন একটা হাড্ডি কামড় দিতে গেলে দাঁতি নইরা জায়গা। হ্যাঁ, সেটা আছে, সে শক্তি আছে, থাকবে না। এজন্য সর্বদয় মালিককে স্মরণ করতে হবে। শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে, বৃদ্ধ কাল গেল তোমার ভাবিতে চিন্তিতে, একজন মুর্শিদ ধরবা কোন কালে? যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। এজন্য যৌবন বয়সের ইবাদত আমার আল্লাহ পাক সব থেকে বেশি পছন্দ করে। যৌবনে থাকে তোমার দেহে মালামাল, এই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেয়াল, যেন ঢুকতে না পারে শিয়াল। যদি শিয়াল ঢুকে পড়ে তোমার ঘরের মালামাল আর গচ্ছিত থাকবে না। আল্লাহ তোমাকে 16 আনা দিয়ে ধরাধামে পাঠিয়েছে, তুমি যদি 16 আনা পরিপূর্ণ না দিতে পারো, রতি মাসাও তোমাকে ছাড় দেবে না। পিরিতি পিরিতি বিষম পিরিতি, পিরিতি করিল যেই জনে, পিরিতি পিরিতি বিষম পিরিতি, পিরিতি করিল যে জনে, তুমি সুজন চিনিয়া করিও পিরিতি, মরলেও বাঁচাইতে পারে। তুমি এখন টুনটুনির সাথে প্রেম করলা, তুমি সেই
আলম আছে হিরো আলম, তুমি হিরো আলমের সাথে প্রেম করলা, তাইলে কি হইল? ওই প্রেম 2 দিন 1 দিন যাইতে না যাইতে যদি একটু কথা কাটাকাটি লাগে রে, তাহলে তো একবারে ব্ল্যাক লিস্টে। তোর সাথে আমার আর কোনো কথা নাই, তুই আমারে আর কল দিস না, তুই আমারে আর কোনো মেসেজ দিস না। আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ, তোকে তো আর আরই লাগে। শেষ। ওই আই লাভ ইউ টু ওইগুলা ওই পর্যন্তই শেষ। আর তুমি যদি আমার নাগরচাঁদের সাথে প্রেম করতে পারো, তুমি যদি আমার দয়াল নবীর সঙ্গে ভালোবাসা রাখতে পারো, তুমি যদি আমার আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখতে পারো, মরলেও তোমাকে বাঁচাইতে পারবে। কিন্তু তোমার টুনটুনি, তোমার হিরো আলম তোমারে বাঁচাইতে পারবে না। এজন্য পীড়িত করতে হবে আমার নাগরচাঁদের সঙ্গে, আমার শালাল চাঁদের সঙ্গে। যেই পীড়িত করলে মরলেও তোমাকে বাঁচাইতে পারে। পীড়িতি পীড়িতি বিষম। কেন কথাটা বললাম? একজন সাহাবা আমার দয়াল নবীর কাছে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে, হাসর কবে হবে? বলে, সাহাবা তুমি হাসরের জন্য কি এমন পুঁজি রাখছো, কি আমল রাখছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজের কোনো আমল নাই, রোজার আমল নাই, হজের আমল নাই, জাকাতের আমল নাই। বলে, তাহলে তুমি হাসরের কথা জিজ্ঞেস করছো, কিয়ামত কবে হবে এটা জানতে চাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো পুঁজি নাই, আমার একটা পুঁজি আছে। বলে, কি পুঁজি? বলে, আমি আপনাকে ভালোবাসি। বলে, আমার একটা পুঁজি আছে, আমি আপনাকে ভালোবাসি। সাহাবার কথা শুনে আমার দয়াল নবী বলে, সাহাবা তুমি শোনো, তুমি যদি আমাকে ভালোবাসো, এই পুঁজি ধনটা যদি তোমার থাকে, আমি তোমাকে একটা কথা বলছি, দুনিয়ার বুকে যে যাহাকে ভালোবাসবে, হাসর নাসরটাও তার সঙ্গেই হবে। তাই বলেছেন, পীড়িতি পীড়িতি বিষম পীড়িতি, পীড়িতি করিল যেই জনে, তোমার পীড়িতি পীড়িতি বিষম পীড়িতি, পীড়িতি করিল যেই জনে, তুমি সুজন চিনিয়া করিয়া পীড়িতি, সুজন চিনিয়া করিয়া পীড়িতি, সুজন চিনিয়া করিয়া পীড়িতি, মরলে বাঁচাইতে পারে গোসাইজি কোন বারঙ্গে, তোমার কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা, মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে, তোমার কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা, মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে, তুমি কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরখানা, মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে। গান কি খারাপ লাগছে আপনাদের কাছে? আমার মনের মানুষের শোনো, পদকর্তা লালন সাইজির বিখ্যাত এই কালাম, এই মিউজিকে সন্তুষ্ট হয়ে যার মাধ্যমে এসেছি, ছোটবেলা থেকেই যাদেরকে দেখে দেখে বড় হয়েছি, আমার শ্রদ্ধেয় আব্দুল সালাম মোল্লা সাহেব দরদি আমাকে অনেকগুলো টাকা ছিটিয়ে দিয়েছেন, তার প্রতি আপনাদের সকলের প্রতি আমি ভক্তি রাখছি। ইতিমধ্যে আমাদের মুরিব্বজন আমাদের মাঝখানে এসে বসেছেন, আমি শ্রদ্ধা রাখছি। আজকের উভয় শিল্পীর পরিচয় পর্ব বন্ধনা একটি করে মনোনীত গান গাবার শেষে শুরু হয়ে গেল পালা পর্ব। আজকের পালা হলো মালজোড়া, মানে গানের পৃষ্ঠে গান। এই পালাটা এখন আমরা অনেক সহজভাবে নিয়েছি। এই পালাটা একসময় মুরব্বী বাবাজি যারা গান শুনেছে তারা বলতে পারে। চন্দ্রা সরকার বলেছে যে অন্য পালার গান গাইতে গেলে 2-4-20টা গান জানলেই যথেষ্ট, কিন্তু মালজোড়া পালাটা গাইতে গেলে কমসে কম 2-4-5 হাজার গান তার মুখস্থ বা তার সেই গানের দখল আয়ত্ত থাকা লাগে। কোন গানের পাশে কোন গানটা আসবে এটা তার হিসাব করে গাইতে হয়। তার মানে বোঝা গেল যতগুলো পালা সবচেয়ে কঠিন পালা হলো মালজোড়া পালা। গান শুনলাম, কোন বারঙ্গে বেঁধেছ ঘরখানা, মিছা দুনিয়ার মাঝে লো সাইজি, কোন বা
রঙ্গে। আমরা সাইজি বলতে কারে বুঝি? আল্লাহরই তো নাকি। আবার অনেকে আমরা সাইজি বলতে লালন সাইজিও বুঝি, সিরাজ সাইজিও বুঝি, কিন্তু এইটা আমাদের প্রত্যেককেই বলা হয়েছে, প্রত্যেকের মধ্যেই সে আছে। তাই এই মায়া মোহের মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়েছে, যেখান থেকে গান রেখেছে আমি তার পাশাপাশি আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দেওয়ান আল চিশতি নিজামী তার লেখা একটি কালাম রাখবো। এইটা থেকে একটু উপরে গিয়ে আশা করি আপনারা আমার দোহারের মাটির সাধক আমার দয়াল পরশচান বলতো, বাংলাদেশে না ওই শিল্পীটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী হতে পারে যদি আমাদের এই দোহার থানা থেকে সে শিল্পী হিসেবে মানুষের কাছে মনোনীত হইতে পারে। দোহার থানার মানুষগুলো, দোহার নবাবগঞ্জ এখন একসাথে, এই দোহারের মানুষগুলো গান শুধু শুনেই না, গান তারা আত্মার খোরাক মনে করে গানের মধ্যেই তারা ডুবে থাকে। আর সেই দোহারের মাটিতে জন্ম হয়েছে আবার পরশচাঁদের, সেই দোহারের মাটিতে জন্ম আপনাদের প্রত্যেককেই আমি আমার মাথার তাজ সমতুল্য মনে করি। তাই সকলের প্রতি আবারও ভক্তিবাদ জানিয়ে গানটা একটু আপনারা হিসাব করে শুনলে আশা করি আজকের গানের মধ্যে একটু প্রেম ভাব রস আমরা পাবো ইনশাল্লাহ, মালিকের যদি দয়া হয়। মন্তর মায়ার স্বপন ভাঙবে যখন, দেখবি তখন সকল ফাঁকি। মন্তর মায়ার স্বপন ভাঙবে যখন, দেখবি তখন সকল ফাঁকি। মিছে কেন একাল ঘুমে, মিছে কেন একাল ঘুমে বুদিয়ে আছিস দুটি আখি। মন্তর মায়ার স্বপন ভাঙবে যখন, দেখবি তখন সকল ফাঁকি। সালাম বাজান মায়ার স্বপন ভাঙবে যখন। মিছে কেন একাল ঘুমে, মিছে কেন একাল ঘুমে বুদে আছি দুটি আখি। মন্তর মায়ার স্বপন ভাঙবে যখন, দেখবি তখন সবই ফাঁকি। মনত মায়ার স্বপন ভাঙবে যখন। আমরা পালাগানের শিল্পীরা সারা বাংলাদেশ ভরে প্রায় 52 প্রকারের পালাগান করে থাকি। গুরু শিষ্য শরীয়ত মারফত হাসর কিয়ামত জীব পরম আদি আদম বিশ্ব নবী নবুয়ত বেলায়েত নারী পুরুষ খাজা বাবার জীবনী বড় পীরের জীবনী, এভাবে প্রায় 52 প্রকারের পালাগান করে থাকি। আমি মানিক দেওয়ান ব্যক্তিগতভাবে মনে করি এখানে আমরা যারাই আসছি আমাদের প্রত্যেকের জীবনী 2টা পালা শ্রেষ্ঠ পালা। এই মানুষের প্রথম পালা হলো পৃথিবীতে আসার পালা, দ্বিতীয় পালা হলো পৃথিবী থেকে চলে যাবার পালা। মাঝখানে অল্প একটু সময়, এই সময়টুকুর মধ্যেই আপনার পরকালের একটা ব্যবস্থা করে যেতে হবে। মানুষ যত পায় ততই মানুষ চায়, চাহিদার ভাণ্ডটা মানুষের কখনোই কমে না। তাই এটা হলো মায়া। এই মায়ার জগতে আমি একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতেও আমি থাকতে পারবো। তাই গানের মধ্যে বললে, দেখ না ছবি খেলা ঘরে লোকে পয়সা দিয়া টিকিট কাটে, দেখো ছবি ওই খেলার ঘরে মনরে খেলা ঘরে
ঘাটে রঙ্গের খেলা, দেখার শেষে রঙ্গের খেলা, দেখার শেষে থাকে শুধু আফসোস বাকি মন্তর। মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সকল ফাঁকি বন্তন। মায়ার স্বপন ভাঙবে যখন মিশে কেন একা ঘুমে মিশে কেন একা ঘুমে মনে আছি দুটি আঁখি মতো মায়ার স্বপ্ন ভাঙে যখন দেখবি তখন সবই ফাঁকি মতো মায়ার স্বপ্ন ভাঙে যখন। এই ভবরঙ্গ মঞ্চের খেলা কেন মেতে আছিস সারা বেলা। ভবরঙ্গ আমরা 24 ঘন্টা সময় পাই, এই 24 ঘন্টা সময়ের মধ্যে আমি আমার জন্য এত ব্যস্ত, আমি আমার জন্য একতলা বাড়ি হবে চিন্তা করে 2 তলা কবে হবে, যতবারে জাল তালা ততবারে জ্বালা, রাত্রে ঘুম আসে না। টাকালা মানুষের কিন্তু রাত্রে ঘুম আসে না, কেন? টাকার যন্ত্রণা। এই ভবরঙ্গ মঞ্চের খেলায় মেতে আছি, কিন্তু একদিন আমি এই খেলা সাঙ্গ করে পরমের বাসরে পারি জমাতে হবে। গানের মধ্যে বললে ভবরঙ্গ মঞ্চের খেলা কেন মেতে আছিস সারা বেলায়। ভবরঙ্গ অনেক খেলা কেন মেতে আছিস সারা বেলায়, মন্তর দিন চলে যায় অবহেলায়, দিন চলে যায় অবহেলায়, আসল কাজের অনেক বাকি মন্তর দিন চলে যায় অবহেলায়, দিন চলে যায়, দিন চলে যায় অবহেলায়, আসল কাজের অনেক বাকি। তোর মায়ের সব ভাঙবে তখন দেখবি তখন সবই ফাঁকি মতো মায়ের সব ভাঙবে। ওই মিছে কেন একা ঘুমে মিছে কেন একা ঘুমে মনে আছে দুটি আঁখি মতো মায়ের সব ভাঙবে যখন দেখবি তখন সবই ফাঁকি মতো মায়া সব ভাঙবে যখন। বিষয় মায়া এই ভবের হাটে ভবের হাটে মেতে আছিস মহাথাটে। ভবরঙ্গ ভবের মন কেন মেতে আছিস মহাথাটে, শেষ খেয়া তোর বান্ধা ঘাটে শেষ খেয়া পারের তরি পারের তোর বান্ধা ঘাটে অতর পারের তরি বান্ধা ঘাটে শেষের খেয়া বান্ধা ঘাটে ডাক দেওয়া কেবল বাকি মন্তর। মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন
এই সকল ফাঁকি মন্তর মায়ার স্বপন ভাঙবে যখন। মিশে কেন একাল ঘুমে মিশে কেন একাল ঘুমে মুদে আছে দুটি আখি বলতো মায়ের সকল ভাঙবে যখন দেখবি তখন সবই ফাঁকি বলতো মায়ের সকল ভাঙবে যখন। সাধক রজ্জব তাই কয় বিনয় করে একাল ঘুম ভেঙে নাও কার্য ছেড়ে। সাধক রজব তাই কয় বিনয় করে বিনয় করে বিনয় একাল ঘুম ভেঙে নাও কার্য সেরে। সাধক রজ্জবে কয় বিনয় করে। যুগে যুগে মহামানবরা এসেছে, অলিয়া উলিয়ারে এসেছে, আসছে না? নুরুল্লাহপুর সানাল শাহ বাবা, আমার নাগরচান বাবা, আল্লাহর অলিগণ আসছে, নবী পয়গম্বররা আসছে, বারবার আমাদেরকে বুঝাইছে যে একটা থাকার জায়গা না, এটা থাকার জায়গা না। কিন্তু দেখেন আমরা মায়ায় এমন ভাবে মত্ত আছি। গেছে কালকে এক জায়গায় গান করেছে, এক ভাই বলে কয় ভাই একই মঞ্চে দুইজন শিল্পী গান করে, একজন ছেলে একজন মেয়ে। ছেলে যখন গান গায় কিছু মানুষ উঠা যায়, আবার মেয়ে যখন গান গায় ওই মানুষগুলো আইসা এত টাকা দিতে থাকে যেমন টাকার কোনো মা বাপ নাই। আমি বললাম এটা কেন ভাই? আগে মানুষ গান শুনতো জ্ঞান দিয়া, এখন গান শুনলো চোখ দিয়া। আগের সেই গান নাই, আগের সেই শ্রোতাও নাই। আমার জীবনে কমসে কম 500 বিশ্বাসের সাথে পরিচয় হয়েছে, যারা প্রত্যেকেই কইছে মানিক আমার বাড়িতে বাৎসরিক গান করবি। বছরের দিনই হইলে 365টা। 500 বিশ্বাসের বাড়িতে গান গাইবার গেলে বাকি দিন খুঁজা পাওয়া যায় না। কিন্তু ওই বছর বায়না করার কথা কয় বাবা পারলাম না, পোলা বাইন কইতাছে একটা মেয়ে মানুষ আনো। তার মানিটা কি? আমার কথা বেজার হন আপনারা বাবা? সেই শুদ্ধ সংস্কৃতি, সেই শুদ্ধ ধারার গান এখন নাই। কেন নাই? আমরা শিল্পীরা গাই না। এর জন্য যে শ্রোতাদের দোষ তা না, শ্রোতাদেরকে আমরা যা শোনাবো তাই তো তারা শুনবে। আমরা শোনাই বন্ধু তুমি আইলা না, কাছে কেন বইলা না, চলছে মনের আগুন নিভাইলা না। আমরা শুনাইয়া শুনেই শ্রোতাদের কানটাকে ভারী করে ফেলেছি। তাই আমি বলবো ভাই, এটা বিচারের জায়গা, ন্যায় বিচারের জায়গা। আর একটা ন্যায় বিচার একটা হজের চাইতে অতি উত্তম। তাই এই বিচারের মজলিসে যদি আপনি এসে আপনার নিজের বিচার করে চলতে পারেন, তাহলে পৃথিবীর কোনো আইন আদালত আপনার বিচার কখনো করতে পারবে না, কারণ আপনি আপনার নিজের বিচারটা করে চলেন। এই মায়াটা কিছুই না। তাই শেষ ভাগে আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক কবি প্রেমিক কবি চূড়ামণি রজ্জব আলী দেওয়ান আল চিশতি নিজামী বললেন, রজ্জব কয় তারাই করে একাল ঘুম ভেঙে নাও কার্য ছেড়ে। রজ্জবে কয় করে
পারে যাবি সমাদরে পারে যাবি পারে যাবি পারে যাবি পারে যাবি পারে যাবি সমাদরে পারে পারে যাবি যাবি রে যাবি রে যাবি রে যাবি রে যাবি রে পারে যাবি সমাদরে পারে যাবি সমাদরে থাকলে যোগাযোগ মাখামাখি মায়ার স্বপন থাকবে যখন দেখবি তখন সবই ফাঁকি মন তোর মায়ার সবল ভাগবে যখন দেখবি তখন সবই ফাঁকি মন তোর মায়ার সবল ভাগবে যখন মিছে কেন একাল ঘুমে মিছে কেন মিছে মিছেই গানের শেষ অংশে বললেন পারে যাবি সমাদরে থাকলে যোগাযোগ মাখামাখি এক শ্রেণীর মানুষের কাছে আল্লাহ পাক হাসরের মাঠে বিচারই চাইবে না, খালি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে তোমরা রাস্তা দেখায় দাও, তারা এই রাস্তা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করুক। তাদের কাছে আল্লাহ বিচার চাইবে না, তারা পারে যাবে সমাদরে। কেন? এই দুনিয়াটাকে তারা ছেড়ে দিয়ে ওই পরকালটাকে আপন করে নিয়ে ছিল। তাই পারে দেওয়ান শাহ আব্দুর রশিদ চিশতি গান লিখেছে, হিসাব করিয়া যে জন চলে আখেরে লাগবে না হিসাব, আল্লাহর কোরআনেও তাই বলে। পারে যাবি সমাদরে পারে যাবি সমাদরে থাকলে যোগমা আমাকে মোহর মায়া সবল ভাঙবে যখন দেখবি তখন সবই ফাঁকি মন তোর মায়া সবল ভাঙবে যখন দেখবি তখন সবই ফাঁকি মন তোর মায়া সবল ভাঙবে যখন মিছে কেন একাল ঘুমে মিছে কেন একাল ঘুমে মুদিয়ে আছিস দুটি আখি মন্তর মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সকল ফাঁকি মন্তর মায়ার স্বপন ভাঙবে যখন।
চাঁদনী সরকারের মিউজিক গান, তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর। আমার বাহালুল ভাই চাঁদনীকে 500 টাকা দিয়ে দেওয়া করেছেন, ধন্যবাদ। অনেক সুন্দর মানিক দেওয়ান গান করলেন। মন তোর মায়ার স্বপন ভাঙবে যখন, দেখবি তখন সবই ফাঁকি। মিছে কেন একাল ঘুমে, মতে আছিস তুই দুটি আখি। মায়ার স্বপন ভাঙবে যখন, দেখবি তখন সবই ফাঁকি। গানের পাশে গান তো ভালো দিল, কিন্তু বুঝলাম না মাঝখানে চেয়ার খালি হয়ে গেল কেন। অনেক লোক ছিল, এত সুন্দর গান, তারপরেও অনেক লোক চেয়ার খালি হয়ে গেছে। আসলে কাজের সময় যে গান শোনার সে শুনবে, যে শোনার না যার যাবার সে চলে যাবে। একটা আম গাছে যখন আমের মুকুল আসে, সব মুকুলে আম ধরে না, কিছুটা বাতাসে ঝরে যায়, আবার কিছুটা কাঁচা থাকতেও ওই শিলাবৃষ্টিতে পচে যায়। আবার কিছু আম সেটা বাতি হয়ে আবার পেকে মানুষের সেবায় লাগে। তো সব মানুষ সারা রাত্রভর গান শুনবে সেই নিয়ত করেও আজকে মঞ্চে আসে নাই। যারা শোনার তারা শুনবে, যারা যাবার তারা চলে যাবে। তবে একটা কথা বলছেন মানিক ভাই বড় দুঃখ নিয়া, বলে আমি এক পিসাবের বাড়িতে গান করছি, অনেক পিসাবি আছে, বলছে আগামী বছরও তুমি গান করবা, কিন্তু আগামী বছর আমারে ফোন দিয়া কয় যে আপনি এই বছর আর আইসেন না, কারণ একটা মেয়ে শিল্পী চাচ্ছে। এটা তার একটা বড় দুঃখ। দেখেন, যে কমিটির বাড়িতে আপনি একবার প্রথম যাবেন, পরের বছর আপনি আর সেখানে যাবেন না। যদি আপনাকে ভালোবেসে ডাকে তাহলে আপনি যাবেন, তাহলে ভালোবাসা পাবেন, কদর পাবেন। আর আপনি যদি কমিটিকে কল দিয়ে ওইখানে যান, ওইখানে ভালোবাসা তো দূরের কথা, ভালো কোনো কিছুই আশা করা যায় না। তাই যেখানে ভালোবাসা পাবেন সেখানে আপনি যাবেন। তবে কিছু কিছু জায়গা আছে যেখানে গান করতে গেলে, আমি আগেই বলছি একটা কথা, সব জায়গার মধ্যে গান হয় না, সব জায়গার মধ্যে গান করে আনন্দ পাওয়া যায় না। আমাদের বাংলাদেশের মধ্যেই এমন কিছু জায়গা আছে যে জায়গার মধ্যে আমি চন্দ্রা আজকে আমাকে যেই টাকা দিয়ে বায়না করে আনছে, এই টাকা দিয়ে 10টা মেয়ে শিল্পী বায়না করতে পারতো। এই আসরে 10টা মেয়ে শিল্পী সালাম মোল্লা বায়না করতে পারতো। দেখতেন গান কারে কয়, একটা তত্ত্ব গানও কিন্তু হইতো না। ওই কি যে গান গাইতো, ওই গানের কথাও আমি বলতে চাই না। এর জন্য জায়গা বুঝে গান করতে হবে। আমি চন্দ্রা এমনই একজন শিল্পী যেখানে পালা গান নাই, যেখানে 2টার বেশি 3টা শিল্পী গান হয়, ওইখানে আমি চন্দ্রা কোনো দিনও গান করি না। এই রেকর্ড আমার আছে, যেখানে 2টার বেশি 3টা শিল্পী গান হয়, ওইখানে আমি কোনো দিনও গান করি না। কারণ আমার জন্মটা হইল শিল্পীর ঘরে, আমি পালা গান শিখে হয়েছি শিল্পী। ওই 2, 4, 5টা 10টা যেখানে মেয়ে শিল্পীরা গান করে, ওইখানে 2, 4, 10 জনে মিলে যেখানে ঝাওয়ালি গান হয়, ওই গানগুলি কখনোই আমি করি না। আপনি একজন ভালো শিল্পী, যেখানে আদর পাবেন, যেখানে ভালোবাসা পাবেন, যেখানে আপনাকে ভালোবেসে ডাকবে, আপনি সেখানে যাবেন। যে কমিটি 1 বছর পরে আপনাকে ডাকে, আরেকজন শিল্পী চায়, সেখানে আপনি কখনোই যায়েন না। তাতে আপনারই মান থাকবে, আপনারই সম্মান থাকবে। এটা আমি আপনার বোন হিসাবে বললাম, আপনি আবার অন্যদিকে নিয়েন না। গান করলেন মায়ার স্বপন ভাঙবে যখন, দেখবি তখন সকল ফাঁকি। এ গানের পাশে আগে একটি গান আমাকে দিতে হবে মালজোড়া গানের নিয়ম অনুযায়ী। ও তুই ওই চাহাইয়া থেকে ডুবিল বেলা রে, আরে ওহ ডুবল তোর হৃদয় আকাশে, আরে ওহ ডুবল তোর হৃদয় আকাশে। মন মনুরায় রে সময় কার আশায় রয়াছ বসে, মজে ওই
আমার কুহুকে আপন বলছো যাহাকে, কোন দিন যেন জমে সে তোর বসিবে বুকে, কোন দিন যেন সেদিন কেউ হবে না সঙ্গের সাথী রে। আরে ওহ মনি তুই হারাবি দিশে, আরে ওহ মনি তুই হারাবি দিশে। ও মন মনোরায়র এ সময় কার আশায় রয়াছ বসে, মোচে ওই কামি নিরাশে। দিবসের কায়া বিষয় আর মায়া, ত্যায্য করো সুকার সংসার আশায় আর যাওয়া, ত্যায্য করো সুকার সংসার। ছাড়ো দিবসের কায়া তোমার বিষয় আর মায়া, ত্যায্য করো সুকার সংসার আশায় আর যাওয়া, ত্যায্য করো সুকার তুমি মরণেরই আগে মরো রে। ওহ মরো তুমি রত্নাকার ভাসে, আরে ওহ মরো তুমি রত্নাকার ভাসে। ও মন মনোরায় এ সময় কার আশায় রয়াছ বসে, মোচে ওই কামি নিরাশে। গান করলেন সাধক রজ্জবালী দেওয়ানের, মন তোর মায়ার স্বপ্ন ভাঙবে যখন দেখবি তখন সবই ফাঁকি। আর আমি এখন গান ধরলাম অনেক পুরানো গান, কিন্তু নতুন গানে কোনো প্রাণ পাওয়া যায় না। আগের যে গানগুলি সেই গানের মধ্যেই থাকে প্রাণ। এই গান করেছেন, এই গানগুলি গেয়েছেন আমার দাদা সাধক চান মিয়া বয়াতি, এই গানগুলি গেয়েছেন আমার দাদা আইনাল মিয়া বয়াতি, সাধক দলিল উদ্দিন বয়াতি, হালিম বয়াতি। এটা আমাদের বৃহত্তর ফরিদপুরের যারা গায়ক ছিলেন, এই গানগুলি তারা বেশি বেশি গিয়েছেন। এটাকে বলে পশ্চিমা সুর। এই পশ্চিমা সুরের এই গানগুলি গানের মধ্যে বলল, তুই ওই ছায়াতে ডুবলো বেলারে, ডুবলো তো হৃদয় আকাশে। ওমন মনোরায় এ সময় কার আশায় রয়াছ বসে, মোজে এই কামিনীর আসে। ছাড়ো দিবসের কায়া বিষয় আর মায়া, ত্যায্য করো সুকার সংসার আশা আর যাওয়া। তুমি মরণের আগে মরো, ও মরো তুমি রত্নাকর ভেসে। রত্নাকর দস্য সনাতন ধর্মের মধ্যে উনি ছিল একজন ডাকাত, ওনার নাম ছিল রত্নাকর দস্য। জঙ্গলের মধ্যে বসে থাকতো, যদি ওই রাস্তা দিয়ে কোনো ধনবান ব্যক্তি যাইতো, যা পাইতো তাই রেখে দিত, শুধু রাখতো না। দেখা যাইতেছে যদি রত্নাকর দস্যুরে চিনে ফেলে, ওই মালামাল রেখে আবার তারে হত্যাও করে ফেলতো। এমনি যখন চলতে লাগে, একদিন ওই রাস্তা দিয়া একজন মণি, নারদ মণি, তিনি যাচ্ছে।
ওই না ডাকাতের তো ধর্ম ডাকাতি করা। ওই নারদ মণিকে ওই রত্নাকর দ্রশ্য তিনি ধরছে, ধরে কয় মণি তোমার কাছে কি আছে তুমি দাও, বের করো। কয় দেখ বাবা, আমি তো আল্লাহর পাগল, আমি তো মাওলার পাগল, আমার কাছে কোনো কিছুই নাই। কয় কি আছে বের করো, নাহলে কিন্তু তোমাকে হত্যা করব। বলে এই, তুই আমারে হত্যার ভয় করিস, দেখাস তুই যে এমন খারাপ কাজ করতেছিস, এমন ডাকাতি কাজ করতেছিস, আরে তুই তোর চিন্তা করিস না, তুই তো নরকে যাবি রে। তুই তো ডাকাতি করতেছিস, তুই তো নরকে যাবি। এই কথা নারদ মুনির এই কথা শুই না কয় রত্নাকর দ্রশ্য কয় আমি নরকে যাব, তোমার এই কথা কে কইছে? কয় কেন, তুই ডাকাতি করস, মানুষ হত্যা করস, তুই নরকে যাবি না, তুই স্বর্গে যাবি? কয় হ্যাঁ আমি তো স্বর্গেই যাব, কারণ আমি যে ডাকাতি করি, এই ডাকাতি করে আমি খাওয়াই আমার বাবাকে, এই ডাকাতি করে খাওয়াই আমার মাকে, খাওয়াই আমার স্ত্রীকে, খাওয়াই আমার সন্তানকে। আমি তো ভালো কাজই করতেছি, খারাপ কি? আমার ইনকাম দিয়ে আমার বাবা মা খায়, আমার সন্তান খায়, তাহলে আমি যদি পাপ করি আমার পাপের ভাগিদার হইতো তারাই। কয় না রে, তোর কর্মফল তোরই ভোগ করতে হবে। বলে এটা আমি বিশ্বাস করি না, আমার বাবা আমাকে ভালোবাসে, আমার মা আমাকে ভালোবাসে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার আত্মীয় পরিজন সবাই আমাকে খুব ভালোবাসে, আমার পাপের ভাগ অবশ্যই তারা নিবে, যেহেতু তারা আমার টাকা খায়। ছোট বাজে এ কথা বলে তিনি কি করলো, বলে ঠিক আছে তাহলে তুই একবার বাড়িতে গিয়া একটু শুনে আইতো। আপনারা নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা শুনছেন না? নিজাম ডাকাত, ডাকাত থেকে হয়ে গেল আল্লাহর ওলি, সেম সেম একই ঘটনা। বাড়িতে যাবে, কয় ও আমি বাড়িতে যাই আর তুমি এই জায়গায় থাকো, এই দিক দিয়ে তুমি পালাও, বুদ্ধি তো তোমার খারাপ না। কয় আমি যদি পালাই, তোর যদি ভয় লাগে আমার লতা পাতা দিয়ে বাইন্দা রাখ। লতা পাতা দিয়ে সুন্দর করে বাঁধছে, বাইন্দা তো বাড়িতে গেছে। যায়া কয় জননী মা, মা মা বলি তোমারে, আমি ডাকাতি করে যেই পাপ করি, পাপের ভাগ কি নিবানি কও নাই আমারে। বলে আমি 10 মাস 10 দিন তোকে গর্ভে রেখেছি, তুই আমার সন্তান, এই না দুনিয়ায়, কিভাবে তুই আমাদের খাওয়াবি সেটা তো জানি না বাবা। বলি যে তোমাকে গর্ভে ধারণ করেছি আমি মা, তুমি আমার সন্তান, তুমি পারো আমাদেরকে খাওয়াইও, না পারো খাওয়াইও না, কিন্তু তুমি যে ডাকাতি করো বাবা, অনেকবার বলছি ডাকাতি করা ভালো না, মানুষ খুন করা ভালো না, মানুষ হত্যার থেকে মহাপাপ আর হইতে পারে না, তুমি কিছুতেই মানো না। তুমি বলতেছো তোমার এই পাপের ভাগ আমরা নেব কি না? না বাবা, তোমার এই পাপের ভাগে আমি মাও নেব না। বাবার কাছে গেল, বাবা বলে আমি ভাগই নেব না, স্ত্রী নেবে না, সন্তান নেবে না, আত্মীয় পরিবার পরিজন কেউ পাপের ভাগ নেয় না। কানতে কানতে চলে গেল নারদ মুনি ওই জঙ্গলে বসা, যারে রশি দিয়া লতা পাতা দিয়ে শক্ত করে বাইন্দা রাখছে, গিয়া দেখে তার গায়ে কোনো রশি টসি লতা পাতা কিছুই নাই, এমনি বৈশা রইছে। কয় গোসাই ঠাকুর, আপনি তো এভাবেই বসে আছেন, আপনি তো চাইলে এখান থেকে পালাই যেতে পারতেন, কিন্তু আপনি গেলেন না কেন? কয় হে আমি একটা অমানুষকে মানুষ বানাবো দেখে বৈশা রইছি, আমি একটা অমানুষকে মানুষ বানাবো দেখে বৈশা রইছি। বলে আমি বাড়িতে গিয়েছিলাম, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন কেউ আমার পাপের ভাগ নিতে চায় নাই। আপনি কে, আপনার নামটা কি জানতে পারি? যাকে এত রশি, শক্ত রশি দিয়ে বেঁধে রাখলাম, রশি ছুটা অবস্থায় আছে, আপনি চাইলে তো পালাই যেতে পারতেন, আপনি গেলেন না, বসে আছেন, আপনি কে? বলে আমি নারদ মুনি। বলে আপনি তো মহান একজন সাধক, আপনি আমাকে বলেন না আমি কি করলে আমার পাপ মুক্তি হবে? বলে এই যে একটা জায়গা, তুমি এই জায়গাটার মধ্যে বসে থাকো, তুমি বলতে থাকো রাম রাম রাম, যতদিন তুমি রাম রাম বলতে থাকবে, ওই রাম নাম বলতে বলতে একদিন তোমার পাপ মোচন হইলেও হইতে পারে। রত্নাকর বৈশা বৈশা
জঙ্গলের মধ্যে বাবা রাম নাম জপতে চায়, কিন্তু রাম নাম তো তার মুখ দিয়া আসে না, এই না ধরায় মুখ দিয়া কয় রাম হয়ে যায় মরা, কয় রাম মরা, কয় কিরে দয়াল আমি তো রাম কই, কিন্তু রাম যে মুখে আসে না, খালি আসে মরা মরা। কয় তুই মরা মরা এই জপতে থাক, তোর তো এখন পাপ, পাপের মুখে কখনো গুরু নাম শুদ্ধভাবে আসে না। তোর যখন পাপ মোচন হয়ে যাবে সেদিন মরা থেকে রাম নাম অবশ্যই তোর মুখ দিয়ে বের হবে। ওই মরা 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 মরাই জপতেছে, জপতে জপতে ওর পুরো শরীরটা বালু আছে না বাবা, বালুতে একবারে গলা পর্যন্ত ঘিরে গেছে, অনেক বছর হয়ে গেছে, যৌবন থেকে বৃদ্ধ হয়ে গেছে। ওই পথ দিয়েই দেখে একদিন নারদ মুনি যায়, গিয়ে দেখে যে একটা বালুর একটা গন্ডি, বালুর একটা মঠ হয়ে গেছে উঁচা, তার থেকে রাম 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 নাম আসতেছে। নারদ মুনি তার হাতের লাঠি দিয়া একটু বালুটা সরাই দেখে যেখানে কি মানুষের মতো কণ্ঠস্বর আসে, কিন্তু বালু দিয়া পরিপূর্ণ ঢাকা, কিন্তু মানুষের মতো কণ্ঠ তার মুখ দিয়ে আসতেছে রাম, আমি একটু দেখি তো কে। বালুটা সরাই দেখে ওইটা আর কেউ না, একটা বৃদ্ধ, চুল হয়ে গেছে বড়, দাড়ি হয়ে গেছে বড়, বৃদ্ধ একটা লোক। বলে কে তুমি বাবা, তুমি এভাবে রাম রাম নাম জপতেছো? বলে আমি রত্নাকর। কয় তুমি রত্নাকর? তুমি সেই রত্নাকর না যাকে আমি রাম নাম বলতে বলেছিলাম? তুমি মরা মরা নাম তোমার মুখ থেকে আসছিল, আজকে তোমার মুখে রাম নাম এসেছে, অবশ্যই তোমার পাপ মোচন হইয়া গেছে। যার নাম হয়ে গেল রত্নাকর দস্যু থেকে বাল্লিক মুনি, যিনি হয়ে গেল পরবর্তীতে মুনি হয়ে গেল একজন অলিত্য, যিনি লাভ করলো। তাই বলেছে গানের মধ্যে, তুমি মরণের আগে মরো, ও মর তুমি রত্নাকর ভেসে, মন মনোরায় এ সময় কার আশায় রইয়াছ বসে। অন্তিমে চাও যদি কিনার মুর্শিদের মন্ত্র করো সায়ার, অসময় তরাবে তোমার গুরুজি মুক্তার, অসময় নিদানের বন্ধু। অন্তিমে চাও যদি কিনার মুর্শিদের মন্ত্র করো সায়ার, অসময় তরাবে তোমার সজীব কর্ণধার, অসময় তরাবে তোমার আর দেহ ঘুটি দাও রাইয়া রে, আরে ওহো দাও গুরুর প্রেমের বাতাসে, আরে ওহো দাও গুরুর প্রেমের বাতাসে, মন মনোরায় রে সময় কার আশায় রয়াছ বসে, মোচে ওই কামি নিরাশে। মুসলিম কান্দে যারে যার, এখন উপায় কি আমায়া, অসময় নিদানের বন্ধু বৈরা বরি আমার, অসময় নিদানের বন্ধু। মুসলিম কান্দে যারে যার, এখন উপায় কি আমায়ার, অসময় নিদানের বন্ধু মুর্শিদ চান আমার, অসময় নিদানের বন্ধু।
হয়ে গেল গানের পাশে গান। এবার আমি একটি গান আমার মন থেকে আমি দরবারের ভাব থেকে রাখছি, তারপরে আবার আমাদের ছোট শিল্পী আছে, তাকে একটি গান বা দুটি গান তার মুখে দরবার থেকে শুনতে চাচ্ছে, অবশ্যই শুনবে। আমি একটি বিচ্ছেদ গান গাই, হ্যাঁ একটি বিচ্ছেদ গান আমি রাখি, তারপরে দেখা যাক। আমার প্রাণ বন্ধু আসিয়া আমার পাশেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। ও আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে গো। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। ওরে বলব সখী তোরা রাধার মনচূড়া দাসীর নিতরা এনে দেখাবে, ওরে বলব সখী তোরা রাধার মনচূড়া দাসী তোরা এনে দেখাবে, ওরে বলব সখী তোরা রাধার মনচূড়া দাসীর নিতরা এনে দেখাবে, তারে আনিতে যদি পারো প্রতিজ্ঞা করো, আনিতে যদি পারো প্রতিজ্ঞা করো, তার সাথে নিয়ে আমায় থাকিতে দিবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে গো। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। আমার দুই নয়নের পানি বহে দিন রজনী, এ দুঃখের কাহিনী আর কতদিন রবে, আমার দুই নয়নের পানি বহে দিন রজনী, এই দুঃখের কাহিনী কতদিন রবে। আমার দুই নয়নের পানি বহে দিন রজনী, এ দুঃখের কাহিনী আর কতদিন রবে। ওরে এইভাবে রাধাই কান্দে যদি সদা, এইভাবে রাধাই কান্দে যদি সদাই, আমি মরিয়া গেলে কারে দেখাবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো। আমার প্রাণ বন্ধু আসিয়া
আমার বিধাতা বই মুখ আর কি সুখ কাঙ্গাল উকিলের হবে। আমার গেল না রে বিধাতার বইমু আর কি সুকাঙ্গাল উকিলের হবে। আমার গেল না রে দুঃখ বিধাতা বই মুখ আর কি সুখ কাঙ্গাল উকিলের হবে। প্রাণবন্ধু বিনে এই ত্রিভুবনে, প্রাণবন্ধু বিনে এই ত্রিভুবনে এমন দয়ায় আমায় কে করিবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে গো। আমার প্রাণবন্ধু আসিয়া কাছে বসাইয়া, প্রাণবন্ধু আসিয়া কাছে বসাইয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। আমার প্রাণবন্ধু আসিয়া পাশেতে বসিয়া, প্রাণবন্ধু আসিয়া আমার দুঃখ দেখিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন সুদিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে গো। যেহেতু মালজোড়া গান, দুটি গান আমি রাখলাম, একটি গান আছে অনুরোধের, রাখাই যায় যেহেতু পালার ওইভাবে না, আমি চেষ্টা করছি। সকল কথার মরণ হইলে হৃদয় কথা সেই কথা চোখের কাছে নয় রে আপন চোখেরই নামার সিনগ একে একে মনের খবর চোখেরই নামার সিনগ একে একে মনের খবর সে তো কয়া যাবে পোড়া চোখে যা দেখিলা তাই রোয়া যাবে ও পোড়া চোখে যা দেখিলা তাই রোয়া যাবে। চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে, জোয়ার ভাটার পয়রা বিচয় নদী হইয়া যাবে, ওরা চোখে যা দেখিলা তাই রইয়া যাবে। ও ওরা চোখে যা দেখিলা তাই রইয়া যাবে। এই চোখেতে রৌদ্র উঠে আবার উঠে ঝড়, এই চোখেই আপন করে আবার করে পর সজীব চা চোখে যদি কেউ না তাকা দুঃখ দিয়া যায় চইলা যায় চোখে যদি কেউ না তাকা দুঃখ দিয়া যায় চইলা যায় সে তো সইয়া যাবে পোড়া চোখে যাবে তাই
দেখলাম ভাই পরা চোখে যা দেখিলাম তাই রয়া যাবে। মানুষ চইলাও গেল। চন্দ্রা সরকার দাঁড়ায়া বলছে, গান তো ভালো গাইছেন, চেয়ার খালি হইল কেন? আরে আসলে এখন যে আমি উঠলাম, এখন যে তার চাইতে 3 গুণ বেশি চেয়ার খালি হয়েছে। এখন কি আমি বলবো চন্দ্রা সরকার গান খারাপ গাইছে দেখে চেয়ার খালি হয়েছে? ওটা কি? আসলে মানুষের অনেক রকমের অনেক ধরনের কাজ থাকে। হ্যাঁ কেউ আবার বাবির কাছে কয়েকটা পর্যন্ত থাকুন। এই যে অনেক দিন পরে আমার মনের একজন মানুষ, বেহালাটা কমবে, বেলা লেভেলটা একটু কমান। দয়াল নাগর চাঁদের ফুল বাগিচার ফুটন্ত একটা গোলাপ আমার প্রিয় দাদা ভাই সজীব চৌধুরী সাহেব এখানে আসছে। অনেকক্ষণ বাইরে ছিল, দর্শক যখন কমে গেছে উনি মঞ্চে আসছে। তার মানে কি 1000 শ্রোতা নিয়ে গান হয় না, বুঝের মতো বুঝের শ্রোতা যদি 10 জনও থাকে তাদেরকে নিয়ে গান হয়। তাপসী রাবিয়া বসরি বলেছিল 10 জন অজ্ঞানী লোক নিয়া মালিক যদি তুমি আমাকে জান্নাতের মধ্যে রাখো, ওই অজ্ঞানীদের কারণে জান্নাতি জাহান্নামে পরিণত হবে। আর 10 জন জ্ঞানী মানুষ নিয়ে যদি তুমি আমারে দোজকের মধ্যেও রাখো, ওই দোজকটা জ্ঞানীদের স্পর্শে জান্নাতে পরিণত হয়ে যাবে। তো জ্ঞান হলো সবার বড়। আমি একটা কথা বলছিলাম যে দরদি অনেক শিল্পীরা অনেক জায়গায় যায়, বায়না করে। আমারে বলছিল একজন যে বায়না করব, ওই তারিখটা আমার জন্য ফ্রি রাখো। মানুষটা মন চিয়া ছিল এতক্ষণ। আমার এই যে জিয়া কাকা, আমি তার উদ্দেশ্য করে কথাটা বলছিলাম। আমার 2 বছর গান নষ্ট করছে, তারিখ কইয়া পরে কয় অন্য শিল্পী কয়া ফেলছে। তাহলে আমার কর দরকার ছিল কি? এই যে মুখের জবানের মূল্য যারা দিতে জানে না, তাদের বিরুদ্ধে 2-1 কথা কইলে এটা যে আপনার গায়ে লাগলো, আরে এই দুঃখ আমি কোন জায়গায় থুমু কোন তো দরদি। অনেকে পীর সাজছে, পীরের যে গুরুত্ব, গুরুর যে গুরুত্ব এইটাই তার মধ্যে নাই। এই কথা কইলে আমার মাইশার বায়না করব না। এর জন্য সত্য কথা কই না বইন মাইরের ডরে। ওইখান থেকে ফিরে আসছি আমি। আপনার গানের পাশাপাশি আমার দয়ালের, আমার পরশচান্দের একটা গান আমি রাখবো। এই গানটা বাস্তবের সাথে নিজের সাথে একটু মিলিয়ে দেখবেন আসলে গানটা সত্যি কিনা। তারপরে বিচ্ছেদ গান করব একটু বিরহের জায়গা থেকে। ধন্যবাদ সকলকে। ওরে অস্থায়ী এই পৃথিবীর মাঝে কেউ চিরদিন রবে না, অস্থায়ী এই পৃথিবীর মাঝে কেউ চিরদিন রবে না, অস্থায়ী এই পৃথিবীর মাঝে কেউ চিরদিন রবে না। মিছে সংসারের মাঝে কার জন্যে তোর ভাবনা রে, কার জন্যে তোর ভাবনা দরদি মিছে সংসারের মাঝে। ওরে অস্থায়ী এই পৃথিবীর মাঝে কেউ চিরদিন, ওরে অস্থায়ী এই পৃথিবীর মাঝে কেউ চিরদিন রবে না, তবে সেই সংসারের মাঝে সংসারের মাঝে। একদিন মায়ের কোলে ছিলাম আমরা শিশুকাল, ওই মায়ের কোলে ছিল
এই সংসারের ছিল না কোনো মায়া যা ওরে এই সংসারে ছিল না কোনো মায়া যা সালাম ভাই সংসারের ছিল না কোনো মায়া যা আমি থাকতাম মায়ের কোলে কোলে আদর করে রাখতো কোলে আমি থাকতাম মায়ের কোলে কোলে আদর করে রাখতো কোলে আমি থাকতাম মায়ের কোলে কোলে আদর করে রাখতো কোলে আমারে সবাই রাখতো বুকে তুলে ছিল না কু ভাবনা সবাই রাখতো বুকে তুলে ছিল না কু ভাবনা সবাই রাখতো বুকে তুলে ছিল না কু ভাবনা দরদি মিছে সংসারের মাঝে কার জন্যে তোর ভাবনা রে কার জন্যে তোর ভাবনা মিছে সংসারের মাঝে ওরে অস্থায়ী পৃথিবীর মাঝে কেউ চিরদিন রবে না অস্থায়ী পৃথিবীর মাঝে কেউ চিরদিন রবে না সেই সংসারের মাঝে কার জন্য তোর ভাবনা কার জন্য তোর ভাবনা সেই সংসারের মাঝে আমার যখন বয়স 12 বছর হলো পার আমার বয়স 12 বছর হলো পার ওরে যখন বয়স 12 বছর হলো পার এই দেহে কাম জ্বালায় মারিল মোরে হুঙ্কার এই দেহে কামদারিল আমায় হুঙ্কার সাইদুল ভাই কাম জ্বালায় মারিল মোরে হুঙ্কার আমি এদিক সেদিক ঘুরি ফিরি ধরিতে চাই পরের নারী এদিক সেদিক ঘুরি ফিরি ধরিতে যা পরের নারী আমি এদিক সেদিক ঘুরি ফিরি এদিক সেদিক ঘুরি ফিরি ধরিতে চাই পরের নারী ওরে আমি কারে ধরি কারে মারি করি গকু ভাবনা আরে ধরি কারে মারি করি গৌর ভাবনা আমি কারে ধরি কারে মারি ভোলাম ওরে আমি কারে ধরি কারে মারি করি গকু ভাবনা দরদি নিচে সংসারের মাঝে কার জন্য তোর ভাবনা রে কার বললে তো কার জন্য তোর ভাবনা এই সংসারের মাঝে কার জন্য তোর ভাবনা কার বললে তো কার জন্য তোর ভাবনা এই সংসারের মাঝে গানের কথাগুলো কি বোঝা যায় দরদিরা? কথাগুলি কি বাস্তব জীবনের সত্য? যৌবন আইছে এখন এদিক সেদিক গান জানে না, তারপরও চন্দ্রা সরকারের মতো সুন্দরী মায়া মানুষ দেখলে রূপবানের গান গায়। হ্যাঁ, কেন? দেহের মধ্যে কি যেন একটা আসছে। বাবা মা চিন্তা করে এই পোলা দিয়া তোমার ইজ্জত যাইব, বংশের দুর্নাম হইব, তোর একটা ব্যবস্থা করে দেওয়া লাগে। অনেক রাত্রে হইছে, বাবা দেখে ঘরের মধ্যে কোথায় যেন শব্দ হয়েছে, ঠক 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 করে। স্ত্রীরে কইতেছে, কি গো ঘরের মধ্যে শব্দ হয় কি? কই ভিতরে যায় দেখো। ভিতরে ঢুইকা দেখে পোলায় খাট কাটতাছে। আর কয় এত বড় খাট দিয়ে কি করবো, এত বড় খাটে ঘুমাহে না, এর জন্য আমার ছোট্ট খাটে যথেষ্ট। বাবা বুঝতে পারছে আমার ছেলের কিছু দরকার হয়েছে, কি করলো? সব করে পিতা মাতা করাই বিয়া, ওরে সকলে পিতা মাতায় করাই বিয়া, ওরে সব করে পিতা মাতা করাই বিয়া। পিতা মাতা খুশি হবে নাতি নাতকুর দেখিয়া। ওই আমার পিতা মাতা খুশি হবে নাতি নাতকুর দেখিয়া। ওরে আমার সব করে পিতা মাতা করাই বিয়া, ওরে সকলে পিতা মাতায় করাই বিয়া, ওরে আমার সব করে পিতা মাতা
খুশি হবে নাতি নাতকুর দেখিয়া। আমি আহা কি রূপ মরি মরি, সামনে আসলো মায়া আরে বেরি। আহা কি রূপ মরি মরি সামনে আসলো মায়াবেরি। আমি আহা কি রূপ মরি মরি, আহা কি রূপ মরি মরি, সামনে আসলো মায়া বেরি। আমি কেমনে এই জাল ছিন্ন করি, হয় না মাওলার সাধনা। কেমনে না ছিন্ন করি হয় না মাওলার সাধনা। আমি কেমনে এই জাল ছিন্ন করি, গোলাম মরণে সজীব জান কেমনে এই জাল ছিন্ন করি, হয় না গুরুর সাধনা। কেমনে না ছিন্ন করি হয় না গুরুর সাধনা। আমি কেমনে এই জাল ছিন্ন করি, হয় না মাওলার সাধনা। দরদি মিছে সংসারের মাঝে এই কার জন্য তোর ভাবনা রে কার জন্য তোর, কার জন্য তোর ভাবনা জগতে মিছে সংসারের মাঝ। কার জন্য তোর ভাবনা কার জন্য তোর, কার জন্য তোর ভাবনা জগতে মিছে সংসারের মাঝে। আমার যৌবন যায় আসলো যখন বৃদ্ধা কাল। ওই আমার জয় বজায় আসতো যখন ধোকা। ওরে আমার যৌবন যায় আসলো যখন বৃদ্ধা কাল। এখন সকলের চোখে আমি মহাজঞ্জাল। সকলের চোখে আমি এখন ওই মহাজঞ্জাল। অনেকেই দেখি অল্প সময় অনেক বড় শিল্পী হয়ে গেছে। আমার জীবনে আপনারা হচ্ছে রাজসাক্ষী। 15টা বছর দয়াল পরশচান্দের চরণের পাশে পড়ে থাকছি। তারপরে যখন তার হাতের সারিন্দাটা দিয়ে আমাকে বিদায় করে দিল, আমার এইটুকু জীবনে যাদের সাথে গান করেছি অনেককেই হারিয়ে ফেলেছি। আমার এইটুকু জীবনে আয়নাল বয়তির সাথে আমি 4 থেকে 5 পালা গান করেছি, চলে গেছে। অসীম বাউল, অসীম দাস বাউল, দর্শন শাস্ত্রে আর দ্বিতীয় এরকম একজন বাংলাদেশে আর হবে না, চলে গেছে। খোরশেদ আলম বয়াতি চলে গেছে। শঙ্কর দাস বাউল চলে গেছে। সুনীল বাবু কিছুদিন আগে চলে গেছে। আমার এইটুকু জীবনের সার্থকতা, যাদের চরণ পাশে আমি মানিক দাঁড়াইতে পারছি, তাদের একটা পশমযোগ্য তুল্য আমি হইতে পারি না। কিন্তু না জানি লালন সাইজি বলেছে, গুরুর দয়া যারে হয় সেই জানে। গুরুর দয়া যদি একটা অভজন ব্যক্তির প্রতিও হয়ে যায়, কি থেকে যে কি হয়ে যায়, এ নিয়ে গৌরব করার কিছু নাই। এখানে গান শুনলাম, বাচ্চা একটা মেয়ে, আমার কালাম কাকা, আপনারা জানেন সুরুজ দেওয়ান পাশেই। মানুষটা অসুস্থ হয়ে পড়ে আছে, কত গান করেছে, কত মঞ্চে, কত ভাবুকের হৃদয়ের খোরাক জুগিয়েছে। এই মানুষ যখন যৌবন থাকে বাহার, তখন তার বন্ধু বান্ধব ভালোবাসার মানুষের অভাব থাকে না। আবার এই মানুষটা যখন একাকী হয়ে যায়, বিপদে পড়ে, তখন কে আপন কে পরে এটা বোঝা যায়। আবার কিছু কিছু দুর্ভাগা মানুষ সারাটা জীবন ভরে অন্তর উজাড় করে সবাইকে বিলিয়ে দেয়, শেষ বেলায় যন্ত্রণাটুকু ছাড়া, কষ্টটুকু ছাড়া আর কিছুই নিয়ে যাইতে পারে না। কেন? মানুষের অবহেলা। তাই আমার পরশচান বললেন, ওরে আমার যৌবন যায় আসলো যখন বৃদ্ধা কাল। ওই আমার জয় বজায় আসতো যখন ধোকা। আবার যৌবন যায় আসলো যখন বৃদ্ধা কাল।
সালাম ভাই সকলের চোখে আমি ওই মহাজঞ্জা। ওরে সকলের কাছে আমি এখন হই মহাজন দয়াময় দয়াময় ও দয়া হে ওরে আমার যৌবন যায় আসলো যখন ওই আমার আসলো যখন বিধকা সজীব চান সকলের কাছে আমি মহাজঞ্জা। এখন সবাই করে এই ভাবনা বুড়া কেন তাই মরে না। ওই সবাই করে ভাবনা বুড়াই কেন তাই মরে না। এখন সবাই করে এই ভাবনা, সবাই করে এই ভাবনা, এই বুড়া কেন তাই মরে না। ওরে আমার এই জ্বালা প্রাণে সহে না, কেউ তো ভালোবাসে না। আরে এই জ্বালা প্রাণে সহে না, কেউ তো ভালোবাসে না। আমার এই জ্বালা প্রাণে সহে না। ভোলাবো ওরে আমার এই জ্বালা প্রাণে সহে না, কেউ তো ভালোবাসে না। ওরে এই জ্বালা প্রাণে সহে না, কেউ তো ভালোবাসে না। আমার এই জ্বালা প্রাণে সহে না, কেউ তো ভালোবাসে না। দরদি এই মিশে সংসারের মাঝে কাজল তোর ভাবনা মিশে সংসারের মাঝে কাজল তোর ভাবনা মিশে সংসারের মাঝে ওই রে অস্তায় পৃথিবীর মাঝে কেউ চিরদিন যাবে না। অস্তায় পৃথিবীর মাঝে কেউ চিরদিন যাবে না। মিশে সংসারের মাঝে কাজল সংসারের মাঝে একদিন খাঁচা ছেড়ে যাবে মোর পোষা পাখি। ওই রে খাজা ছেড়ে যাবে ওর পোষা পাখি। ওরে একদিন খাঁচা ছেড়ে যাবে মোর পোষা পাখি। সেদিন দুই নয়নে দেখব রে সকল ফাঁকি। ওরে সে তুই নয়নে দেখব রে সকল ফাঁকি। একদিন খাঁচা ছেড়ে যাবে মোর পোষা পাখি। ওই খাজা ছেড়ে যাবে ওর পোষা পাখি। সেদিন দুই নয়নে দেখব রে সকল ফাঁকি। চার বেহারায় কান্দে লইয়া দিবে মোরে বিদায় ওই দিয়া। তার বেহারায় কান্দে নিয়া দিবে মোরে বিদায় নিয়া। ওরে চারজনে চার কান্দে লইয়া, চার বেহারা কান্দে লইয়া দিবে মোরে বিদায় দিয়া। ওরে তাই পরশ কই যাই চলিয়া মনে ভোলাবো ভোলাবো তাই পরশ কই যাই চলিয়া সঙ্গের সাথী কেহ না। ওরে তাই পরশ কই যাই চলিয়া সঙ্গে সাথী কেহ না। ওরে তাই পরশ কই যাই চলিয়া সঙ্গের সাথী কেহ না। দরদি মিশে সংসারের মাঝে কাজল তোর আমার কাজল তোর আমার মিশে সংসারের মাঝে ওরে অস্থায়ী এই পৃথিবীর মাঝে কেউ চিরদিন রবে না। অস্থায়ী পৃথিবীর মাঝে কেউ চিরদিন হবে না। ওরে অস্থায়ী এই পৃথিবীর মাঝে কেউ চিরদিন রবে না। দরদি মিছে সংসারের মাঝে তার জন্য তোর ভাবনা রে, তার জন্য তোর
চলছে সংসারের মাঝে